মুভির শুরুতে আমরা জেমস আর পেট্রাকে দেখতে পাই। পেট্রা ক্লাসের জন্য বেরোতে বেরোতে জেমসকে বলে, আবার ঘুমিয়ে পড়ো না, না হলে দেরি হয়ে যাবে। তারপর সে চলে যায়। সম্ভবত জেমস খুব ক্লান্ত ছিল, তাই সে আবার ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙার পর সে দেখে সে অলরেডি ক্লাসের জন্য দেরি করে ফেলেছে, তাই সে দৌড়ে ক্লাসে পৌঁছায় এবং একেবারে শেষ মুহূর্তে ক্লাসে ঢোকে। তখন তাদের ফিলসফির ক্লাস চলছিল। তাদের প্রফেসরের নাম ছিল জিমিট। সেদিন ছিল সবার শেষ ক্লাস। জিমিট বলে, এই বছর তোমাদের যা যা পড়ানো হয়েছে সেগুলো সব প্র্যাকটিক্যালের মাধ্যমে চেক করার সময় এসে গেছে। সে বলে তারা সবাই মিলে একটা মাইন্ড এক্সারসাইজ করবে, যাতে বোঝা যায় তোমরা যা পড়েছ সেখান থেকে আসলে কি শিখেছ। স্টুডেন্টরা বিভিন্ন সিচুয়েশন সাজেস্ট করতে থাকে, যেমন ধরো এক রেল লাইনে 5 জন মানুষ বাধা আছে আর অন্য লাইনে 1 জন মানুষ বাধা, তাহলে ভালো হবে ট্রেনটাকে একজনের দিকে ঘুরিয়ে দেওয়া, কারণ 5 জনের মরার চেয়ে একজন মারা যাওয়াই ভালো। আরেকজন বলে সিচুয়েশন এমনও হতে পারে যে রেল লাইনের সামনে এক খুব মোটা লোক দাঁড়িয়ে আছে, তাকে ধাক্কা দিয়ে ট্র্যাকে ফেলে দিলে ট্রেন লাইনচ্যুত হবে আর 5 জন বেঁচে যাবে। একটা মেয়ে আরেকটা সিচুয়েশন দেয়, সে একটা বিল্ডিং থেকে পড়ে যেতে চলেছে আর নিজেকে বাঁচানোর জন্য সে তার 3 বন্ধুর সঙ্গে যোগাযোগ করে, কিন্তু সেই 3 বন্ধু তাকে বাঁচায় না, কারণ তাকে বাঁচাতে গেলে তারাও বিল্ডিং থেকে পড়ে যাবে। মেয়েটা যখন নিচে পড়ে যায় তখন সে বেঁচে যায় এবং বুঝতে পারে যে সে আর কখনোই ওই 3 বন্ধুর ওপর ভরসা করতে পারবে না। এই রকম আরও কিছু সিচুয়েশন বাকি স্টুডেন্টরা দেয়, কিন্তু জিমিট একটু অন্যরকম একটা সিচুয়েশন নিয়ে আলোচনা করতে চায়। সে বলে, ধরো পৃথিবীতে অ্যাপোক্যালিপস নেমে এসছে, চারদিকে নিউক্লিয়ার বোমা পড়ছে, বাঁচার জন্য মাত্র একটা বাংকার আছে যেখানে 1 বছর থাকতে হবে। লক্ষ্য শুধু বেঁচে থাকা নয়, বরং 1 বছর পরেই বেঁচে থাকা মানুষগুলোই হিউম্যান রেসকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু সমস্যাটা হলো ওই বাংকারে সর্বোচ্চ 10 জন থাকতে পারবে, অথচ এখানে মানুষ আছে 21 জন। স্পষ্টভাবেই 21 জন একসঙ্গে বাংকারে থাকতে পারবে না, কারণ অপদেশন আর অক্সিজেনের সীমাবদ্ধতার কারণে কিছু মানুষকে নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। এই পুরো এক্সারসাইজটা হবে ইম্যাজিনেশনের ভেতরে। সবাই ক্লাসরুমেই থাকবে, কিন্তু তাদের মাথার ভেতরেই এইসব সিচুয়েশনের দৃশ্য চলবে। তারা আলোচনা করতে করতে এই এক্সারসাইজ করবে। মুভিতে আমাদের কাছে এই দৃশ্যগুলো একদম বাস্তবের মতো দেখানো হয়, কিন্তু আসলে সেগুলো শুধুই তাদের কল্পনা। এখন আমরা জানি এখানে মোট 21 জন আছে, কিন্তু বাংকারে থাকতে পারবে শুধু 10 জন। কে বাংকারে থাকবে আর কে নিজেকে স্যাক্রিফাইস করবে সেটা নির্ধারণ হবে তাদের প্রফেশন অনুযায়ী। জিমিট একটা বাক্স থেকে সবাইকে র্যান্ডম চিট তুলতে বলে। সেই চিটে লেখা থাকে একটা প্রফেশন, ভবিষ্যতে মানবজাতির জন্য যে প্রফেশন কাজে আসবে সেই মানুষ বাংকারে থাকার অনুমতি পাবে, বাকিরা বাইরে থাকবে। যেমন জেমস একজন ফার্মার, পৃথিবী ধ্বংসের পর সে নিজের ফার্মিং স্কিল ব্যবহার করে চাষাবাদ করবে আর ফুড সাপ্লাই বাড়াবে। প্যাট্রিক একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, তাই ভবিষ্যতে সেও খুব কাজে আসবে, সেই কারণেই তার বেঁচে থাকা জরুরি। একজন ছেলে ইলেকট্রিশিয়ান, সে বাংকারের ভেতরে পড়ে অনেকভাবে কাজে আসতে পারে। কিন্তু যে ফ্যাশন ডিজাইনার, যে রিয়েল এস্টেট এজেন্ট বা যারা এমন কিছু প্রফেশনে আছে, ওরা কি করবে? যাদের প্রফেশন ততটা ইউজফুল নয় তাদের বাংকারে যাওয়ার জন্য কম প্রায়োরিটি দেওয়া হবে। এক ছেলের প্রফেশন একেবারেই কোনো কাজে আসে না বলে জিমিট তাকে সঙ্গে সঙ্গেই গুলি করে মেরে দেয়। জিমিট বলে এই লোকটা আমাদের সঙ্গে বাংকারে যাবে না, তাই সে বাইরে নিউক্লিয়ার রেডিয়েশনে তরপাতে তরপাতে এমনিতেই মরে যাবে। তার থেকে ভালো এখনই তাকে মুক্তি দেওয়া হলো। বন্ধুরা, আবারও বলে দিচ্ছি, এগুলো বাস্তবে হচ্ছে না, এটা শুধু একটা ক্লাসরুম ডিসকাশন, যেটাকে আমাদের সামনে দৃশ্য আকারে দেখানো হচ্ছে। এখন সবাই ভোট দেয় কে তার প্রফেশনের ভিত্তিতে বাংকারে যাওয়ার যোগ্য আর কে নয়। জর্জিনা একজন ডাক্তার, তাই সবাই তার পক্ষে ভোট দেয়। চিপস নামের ছেলেটা একজন কার্পেন্টার, সেও বাংকারে যাওয়ার জন্য এলিজেবল। এরপর আসে ওল্ড কার্ড, সবাই তার পক্ষেও ভোট দেয়, কারণ কে জানে তার কাছে এমন কোনো সিক্রেট ইনফরমেশন থাকতে পারে যেটা ওই 10 জনের দরকার হতে পারে। এখন আমাদের কাছে পরিষ্কার কারা আগামী 1 বছর বাংকারের ভেতরে থাকবে আর কারা বাইরে থেকে নিউক্লিয়ার বোমায় মারা যাবে। জেমস বলে বাংকারে যাওয়ার আগে আমাদের কিছুক্ষণ একা থাকা উচিত। সে পেট্রার সঙ্গে সময় কাটাচ্ছিল, এমন সময় হঠাৎ গুলির আওয়াজ শোনা যায়। জেমস দেখে জিমিট ইতিমধ্যেই সেই সব লোককে গুলি করে মেরে ফেলেছে যাদের বাইরে থাকার কথা ছিল। এরপর বাকি সবাই দ্রুত প্ল্যান করে এবং বাংকারের ভেতরে ঢুকে পড়ে। লিমিট শেষ হওয়ার আগেই তারা দরজা বন্ধ করে দেয়, কারণ জিমিট এখন তাদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। এরপর সবাই বাংকারের ভেতরে অনেক সময় কাটায়। একদিন তারা বাইরে গিয়ে দেখে জিমিট নিউক্লিয়ার রেডিয়েশনে পুড়ে গেছে। সে জানায় বাংকারের এক্সিট কোড শুধু তারই জানা, আর তারপর সেখানেই সে মারা যায়। এই কথা শুনে একজন দরজা খুলতে চায়, কিন্তু বাকিরা তাকে থামিয়ে বলে দরজা খুললেই রেডিয়েশনের কারণে সবাই মারা যাবে। তারা ভাবে হয়তো জিমিট মিথ্যে বলেছিল, তাই তারা দরজা খোলে না।
এরপর আমরা দেখি দিন যেতে থাকে, মাস যেতে থাকে, আর সময়ের সঙ্গে সঙ্গে জিমিটের দেহ পচে যেতে থাকে। শেষ পর্যন্ত যখন 1 বছর পূর্ণ হয় তখন পৃথিবী নিজেকে আবার রিকভার করে নিয়েছে। কিন্তু যখন তারা বাংকার থেকে বেরোনোর চেষ্টা করে তখন দরজাটা এক্সিট কোড চায়, অর্থাৎ জিমিট সত্যিই সত্য বলেছিল। এখন তারা সবাই বাংকারের ভেতরে বন্ধ হয়ে গেছে, কিন্তু তারা হাল ছাড়ে না। তারা নানাভাবে দরজাটা ভাঙার চেষ্টা করে, গুলি চালায়, লোহার রড দিয়ে আঘাত করে, কিন্তু দরজা খোলে না। কয়েকদিন পর কিছু মানুষ আত্মহত্যা করে, আর যারা বেঁচে থাকে তারা অক্সিজেন শেষ হয়ে যাওয়ার কারণে মারা যায়। এরপর আমরা আবার ক্লাসরুমের সেই দৃশ্যে ফিরে আসি। চিপস জিমিটকে জিজ্ঞেস করে এমনটা কেন হলো। জিমিট বলে এক্সিট কোড শুধু তার কাছেই ছিল। সে জানায় তার প্রফেশন ছিল কনস্ট্রাকশনের, আর ওই বাংকারটা সে নিজেই দাঁড়িয়েছিল, সেই কারণেই এক্সিট কোড তার জানা ছিল। সে বলে এখন আমরা আরেকবার এটা করব, সব কিছু একই থাকবে, কোনো পরিবর্তন হবে না। কিন্তু এবার সবাই যে কার্ড পেয়েছে সেগুলো খুললে তাতে আরেকটা স্পেসিফিকেশন লেখা আছে, যা নেক্সট রাউন্ডে ঠিক করবে কে বাংকারে যাবে আর কে বাইরে থাকবে। যেমন জেমসের কার্ডে লেখা আছে সে একজন ফার্মার, কিন্তু সে গেও, তবে ফার্মার হওয়ার কারণে সে বাংকারে যাওয়ার জন্য এলিজিবল। কিন্তু জর্জিনার কার্ডে লেখা আছে কিছুদিন পর সে একটা ভাইরাসে আক্রান্ত হবে, যার কারণে সে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না, তাই কেউ তার পক্ষে ভোট দেয় না। একইভাবে একজন অপেরা সিঙ্গার আর কিছু আর্টিস্ট টাইপ লোকের পক্ষেও কেউ ভোট দেয় না। এইভাবেই যাদের আগের রাউন্ডে বাংকারে যাওয়া হয়েছিল এবার তাদের অনেকেই বাইরে থাকার তালিকায় পড়ে। আবার আমরা সেই সিচুয়েশনের ভেতরে ঢুকে পড়ি। সেখানে জেমস চালাকির সঙ্গে বাংকার থেকে একটা গান নিয়ে নিজের কাছে রেখে দেয় এবং আবার গুলি চালিয়ে কবিকে মেরে ফেলে। লোকজন 2 গ্রুপে ভাগ হয়ে যায়, একদল বাংকারের ভেতরে যাবে, আরেক দল বাইরে থাকবে। জর্জিনা জেমসের কাছ থেকে একটা গাড়ির চাবি চায় এবং বাকিদের সঙ্গে পালানোর চেষ্টা করে, কিন্তু তারা সবাই নিউক্লিয়ার বিস্ফোরণে মারা যায়, আর বাকিরা বাংকারের ভেতরে ঢুকে পড়ে। রাতে পেট্রা দেখে জেমস তার বিছানায় নেই। তাকে খুঁজতে গিয়ে সে দেখে জেমস জ্যাক নামের এক ছেলের সঙ্গে খেলাধুলা করছে। পেট্রা এই কথা সবাইকে জানিয়ে দেয়। এরপর জিমিট বলে এখন সবাইকে নিজেদের পার্টনার বেছে নিতে হবে, যাতে তারা বাচ্চা জন্ম দিতে পারে। এর মাধ্যমেই হিউম্যান স্পিসিস সামনে এগোবে। সবাই এতে রাজি হয়, সব মেয়েই নিজেদের পার্টনার বেছে নেয়, কিন্তু পেট্রা একা থেকে যায়, তাই তাকে জিমিটকে পার্টনার বানাতে বলা হয়। পেট্রা তাতেও রাজি হয়ে যায় এবং জিমিটের সঙ্গে যায়। জেমস এতে শকড হয়ে যায় এবং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সে নিজেও তো অন্য একজনের সঙ্গে খেলাধুলা করেছিল। এভাবেই অনেক দিন কেটে যায়, সবাই নিজেদের পার্টনারের সঙ্গে খেলাধুলা করতে ব্যস্ত হয়, কিন্তু এখনও কেউ প্রেগনেন্ট হয় না। তখন জিমিট এমন একটা প্রস্তাব দেয় যেটা শুনে সবাই অবাক আর অস্বস্তিতে পড়ে যায়। সে বলে এখন প্রত্যেক মেয়ে প্রত্যেক ছেলের সঙ্গে খেলাধুলা করবে, যাতে অন্তত কেউ একজন প্রেগনেন্ট হয়। সে বলে হিউম্যান স্পিসিসকে বাঁচানোই আমাদের প্রথম প্রায়োরিটি। এই কথায় সবাই খুব অস্বস্তিতে পড়ে যায়, কারণ সবারই নিজের পার্টনারের সঙ্গে অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, আর কেউই চায় না তার পার্টনার অন্য কারো সঙ্গে খেলাধুলা করুক। বনি যে এই সিচুয়েশনে একজন সোলজার আর যার মেমোরি খুব শার্প, সে জিমিটকে বলে সে আর কারো সঙ্গে খেলাধুলা করতে পারবে না, আর যদি জিমিট জোর করে কিছু করতে চায় তাহলে সে তাকে মেরে ফেলবে। জিমিট এই কথাটা নিজের ইগোতে নিয়ে নেয়। সে একটা গান তুলে নিয়ে সবাইকে রুম থেকে বের হতে বলে, কিন্তু জ্যাক যে ভেতরে লুকিয়েছিল জিমিটের সঙ্গে লড়াইয়ে জড়িয়ে পড়ে। এই লড়াইয়ের মধ্যেই সে জিমিটকে আহত করে। এরপর জিমিট গিয়ে বাংকারের দরজার কাছে দাঁড়ায়। সে দেখে যে বাংকারের বাইরে আগুন জ্বলছে, বিস্ফোরণের ব্যবস্থা করা আছে। সে পাসকোড ঢোকায় আর দরজা খোলে। সঙ্গে সঙ্গেই একটা বিস্ফোরণ হয় এবং সবাই সেখানেই মারা যায়। এরপর আমরা আবার ক্লাসরুমে ফিরে আসি। সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিল, কারণ তারা এই এক্সারসাইজটা সফলভাবে করতে পারছিল না। চিপস বলে আমাদের আবার ট্রাই করা উচিত, আমরা এর থেকেও ভালো করতে পারি। তখন জেমস জিমিটকে জিজ্ঞেস করে যখন সে প্রথমবার সবাইকে কেটে দিয়েছিল তখন সে হেসেছিল কেন। জেমসের কিছু গড়বড় মনে হয়, তাই সে কার্ডের বাক্সটা চেক করে। তখন সে জানতে পারে জিমিট তার সঙ্গে চালাকি করেছিল এবং ইচ্ছে করে তাকে ফার্মার আর গেওর কার্ড ধরিয়ে দিয়েছিল। জিমিট জেমসকে পছন্দ করত না এবং এটা প্রমাণ করতে চাইছিল যে জেমস বোকা, যার একদমই কোনো বুদ্ধি নেই। জেমস সবাইকে জিমিটের সত্যিটা বলে দেয় এবং বলে জিমিট চিটিং করেছে, তাই সে আরেকটা রাউন্ড করতে চায়, কিন্তু বাকি স্টুডেন্টরা না করে দেয়। ক্লাসের সবচেয়ে ইন্টেলিজেন্ট স্টুডেন্ট বলে এইবার সেই ইনচার্জ হতে চায় এবং ঠিক করতে চায় কে বাংকারের ভেতরে থাকবে আর কে বাইরে। সবাই তার উপর ভরসা করে এবং তার কথা মেনে নেয়। আবার আমরা সেই সিচুয়েশনের ভেতরে যাই যেখানে এইবার সবাই একটা আইল্যান্ডে ছিল, যেখানে নিউক্লিয়ার অ্যাটাক হতে চলেছে। জিমিট আবারও গানটা লুকিয়ে রাখে। আমরা দেখি পেট্রা জিমিটের কাছে যায় এবং তাকে নক করে। এইবার পেট্রা সিদ্ধান্ত নেয় ওপেরা সিঙ্গার, কার্ড খেলতে থাকা মেয়ে আর যাদের কোনো টেকনিক্যাল স্কিল নেই তাদের সবাইকে বাংকারের ভেতরে পাঠানো হবে। জিমিট তার এই ডিসিশনকে ভুল বলে। সে বলে পেট্রা কেন একটা ফ্যাশন ডিজাইনারকে বাংকারে আসতে চায়।
কারণ ফ্যাশন ডিজাইনারের পোশাক সম্পর্কে জ্ঞান থাকে আর সঠিক পোশাক পরলে সেলফ এস্টিম বাড়ে, যার প্রভাব সিভিলাইজেশনের উপর পড়ে। এইভাবে সে 10 জনের একটা গ্রুপ বানায়, যেখানে সে নিজেও ছিল। কিন্তু শুধু এটুকুতেই সীমাবদ্ধ ছিল না। পেট্রা নিজেকে বাংকারের বাইরে রাখে। জিমিট বাংকারের ভেতরে যেতে চায়, তাই সে এগিয়ে গিয়ে নিজের গান বের করতে যাচ্ছিল, কিন্তু পেট্রা তাকে নক করে তার গান চুরি করে নেয়। সে পেট্রার কাছ থেকে গান নিয়ে জেমসকে শ্যুট করতে যাচ্ছিল, কিন্তু জেমস তার দিকে আরও বড় একটা গান তাক করে তাকে চলে যেতে বলে। জেমিট বলে, তাদের তো পাসকোড লাগবেই, যেটা শুধু তারই জানা। তখন বনি বলে, পাসকোড সে জানে, কারণ আগেরবার যখন জেমেট পাসকোড ঢোকাচ্ছিল তখন বনি সেটা দেখে ফেলেছিল এবং তার শার্প মেমোরির কারণে সেটা তার মনে আছে। এই কথা শুনে জেমেট সেখান থেকে চলে যায়। এরপর জেমসকে বাংকারের ভেতরে আসতে বলা হয়, কিন্তু পেট্রা রাজি হয় না। সে বলে, এখান থেকে একটু দূরে একটা আইল্যান্ড আছে, আমরা বোটে করে সেখানে চলে যাব। চিপস পেট্রাকে বোটের চাবি দেওয়ার অজুহাতে নিজের কাছে ডেকে নেয় এবং তাকে বাংকারের ভেতরে পাঠিয়ে নিজে বাইরে থেকে নিজেকে স্যাক্রিফাইস করে। এদিকে সবাই বোটে করে রওনা হয়ে যায়। পেট্রা আর বাকিরা এইবার ভেতরে খুব ভালো সময় কাটায়, কারণ এইবার সবাই আর্টিস্ট ছিল, তারা নাটক পড়ে, জিনিস বানায়, সবাই খুব খুশি ছিল। এইভাবেই দিন কেটে যায় এবং 1 বছর পূর্ণ হয়। কিন্তু বাইরে বেরিয়ে তারা দেখে সবকিছু আগের মতোই আছে, বোমাটা তাদের আইল্যান্ডে পড়েই নি। জিমিট বলে, এরপরও তারা সবাই তাড়াতাড়ি মারা যাবে, কারণ তাদের কারও কোনো টেকনিক্যাল স্কিল নেই যার মাধ্যমে তারা সেখান থেকে বেরোনোর কিছু বানাতে পারবে, আর না তারা ওই আইল্যান্ডে বেশিদিন সার্ভাইভ করতে পারবে। কিন্তু পেট্রা আলাদাভাবে ভাবে। সে বলে, আমি লজিক দিয়ে নয়, মন দিয়ে সিদ্ধান্ত নিয়েছিলাম, এই ভেবে যে আমরা যতদিন বেঁচে থাকব ততদিন তো সুখে থাকব, আমরা মৃত্যুকেও খুশি খুশি অ্যাকসেপ্ট করব। এই সিচুয়েশনের ভেতরে আমরা দেখি তাদের কাছে একটা বোম পড়ে। জেমস মৃত্যু মেনে নিয়ে বোমার বাটন চাপতে যাচ্ছিল, ঠিক তখনই গান হাতে জেমেট সেখানে এসে পৌঁছায়। তার চুল অনেক বড় হয়ে গিয়েছিল, সে এখনও বেঁচে ছিল এবং তার কাছে শুধু একটা গুলি বাকি ছিল, যেটা দিয়ে সে জেমসকে মারতে যাচ্ছিল। কিন্তু সবাই জেমসকে বাঁচাতে তার সামনে এসে দাঁড়ায় এবং বোমার বাটন চাপা হয়, ফলে সেখানে বিস্ফোরণ ঘটে। এদিকে চিপ সাইডের সিচুয়েশন ব্যাখ্যা করে বলে তারা বোটে করে অন্য এক আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল। এরপর বেঁচে থাকা ছেলেরা কোনো না কোনোভাবে মারা যায় আর সে একা মেয়েদের সঙ্গে বেঁচে থাকে। তার কাছে 711 দিন ধরে সবার সঙ্গে খেলাধুলা করার সুযোগ ছিল। সে এক এক করে প্রতিদিন মেয়েদের সঙ্গে খেলাধুলায় ব্যস্ত হতো এবং 7ম দিনে বিশ্রাম নিত। এইভাবেই সে ওই আইল্যান্ডে সময় কাটিয়েছে। এই কথা শুনে সবাই হেসে ওঠে। ক্লাস শেষ হয়ে যায় এবং জেমেট একেবারে চুপ হয়ে যায়। সবাই তাদের নোটবুক সাবমিট করে বাইরে চলে যায়। অপেক্ষা করুন, টুইস্ট এখনও বাকি। আমরা দেখি সবাই চলে যাওয়ার পর পেট্রা জেমিটের কাছে আসে এবং আমরা জানতে পারি পেট্রার অ্যাফেয়ার জেমিটের সঙ্গে চলছিল। সেই কারণেই জেমিট জেমসের ওপর ঈর্ষান্বিত ছিল, কারণ পেট্রা জেমসকে ভালোবাসত। পেট্রা তাকে শেষবারের মতো কিস করে সেখান থেকে চলে যায়। আমরা দেখি জেমিট নিজের রুমে আসে, যেখানে একটা গান রাখা ছিল। আমরা একটা গুলি চলার শব্দ শুনি। আসলে এটাও জেমিটের কল্পনায় তৈরি করা একটা সিচুয়েশন ছিল। এইরকম আরও কিছু সিচুয়েশন সে কল্পনা করে, যার পর তার মাইন্ড ব্রেকডাউন হয়।